ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মদুনাঘাট ইউনুসিয়া ফতহুল ইসলাম মাদ্রাসার মোবারক সালানা জলসায় উপস্থিত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই মোবারক দিনে জলসায় হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, অর্থাৎ আমরা যদি আল্লাহরে মহব্বত করতে চাই, আমরা যেন রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি, সুন্নত মানি চলি, কথা মানি চলি। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদের মহব্বত করবেন। আমরা যদি আল্লাহর মহব্বত করতে চাই, রসুলের তরিকা ধরতে হবে, তাহলে আল্লাহ আমাদের মহব্বত করবেন। সুন্নাত জাহিরি বাতিনি, মানুষের শরীরের ভিতরে দুইটা জিনিস আছে। ইবনুল কাইয়্যিম আল জাওজি লিখেছেন, আমার ভিতরে আপনার ভিতরে দুইটা জিনিস আছে, তাজাত, একটা দিন আর একটা রাত, একটা আঁধার একটা আলো, একটা মিডিয়া একটা তিতা, বাহামি মতজাত, সেলফ কন্ট্রাডিক্টরি টু ইচ আদার, একটার সাথে আর একটা ধাক্কাধাক্কি শরীরের ভিতরে আছে। একটার নাম নফস আর একটার নাম রূহ। রূহ ইবাদতের দিকে টানে, নেক আমালের দিকে টানে, নফস গুনার দিকে টানে। দুটার ভিতরে দ্বন্দ্ব হয়। ফজরবেলা ঘুম থেকে উঠতে চায়, নফস বলে আর আধা ঘন্টা বাকি আছে, রূহ বলে না, এখন ঘুমাইলে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। যুদ্ধ, এই যুদ্ধে যদি নফস প্রবৃত্তি, এভিল প্রপেনসিটিস, শয়তান যদি কামিয়াব হয়, রূহ দুর্বল হয়ে যাবে। আর যদি না, কম্বল ফেলে যদি উঠে যেতে পারে, রূহ শক্তিশালী হয়ে যাবে, নফস দুর্বল হয়ে যাবে। নফস যদি একবার দুর্বল হয়, রূহর শক্তি বারবারে বাড়বে। যত ডাকাত, সন্ত্রাসী, দর্শক, গুন্ডা, মাস্তান আছে, তাদের নফস শক্তিশালী, রূহ দুর্বল। আর যত আল্লাহর ওলি আছেন দুনিয়ায়, তাদের রূহ শক্তিশালী, নফস দুর্বল। এই জন্য আমাদেরকে নফসের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে তলোয়ার লই যুদ্ধ করতে হবে মুসলমানদের। আর নফসের বিরুদ্ধেও হারদাম হার আন যুদ্ধ করতে হবে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা বিসাইফ বিন নফস। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আদর্শ, হযরতের কথা, আমাল, আফআল আমরা মানি চলব। এতে করে আমাদের ইজ্জত বাড়বে দুনিয়ায়, আখিরাতেও আমরা নাজাত পাব। হযরত আমাদের মাহবুব বিশ্বনবী রাহমাতুল আলামিন, ঈমান কোনোদিন পাক্কা হবে না আল্লাহ রসুলের মহব্বত যদি কলিজার ভিতরে 100 না থাকে, ইত্তেবাই রসুল যদি না থাকে, আমরা কোনোদিন পাক্কা মুমিন হতে পারবো না। কাঁচা ঘর বেশি দিন টিকে না, কাঁচা রাস্তা ভাঙি যায়। কাঁচা ঈমানের অধিকারী জান্নাতে যাওয়ার আগে গোমরা হয়ে যেতে পারে। কাঁচা রাস্তা ভালো থাকলে ভালো, কাঁচা রাস্তা ভাঙি যায়, বর্ষাকালে ভাঙি যায়, গাড়ি বেশি চলিলে পারে। কাঁচা ঘর দুনিয়াতে লাখ লাখ আছে, ঘূর্ণিঝড় আসলে, 92-এর মতো ঘূর্ণিঝড় আসলে কাঁচা ঘর থাকে না। ঈমানও এরকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহব্বত করি, ইল্লা মিন নফসি, আমার জান ছাড়া পৃথিবীর আমার ছেলে মেয়ে ধন দৌলতের চাইতে আপনি মাহবুব তর হ্যাঁ, আপনি আমার কাছে বেশি দামি, প্রিয়, প্রিয়তম। আল্লাহ রসুল বলেন, ওমর, কথা সত্য হয় নাই। তোমার জানের চাইতেও যদি আমি বেশি দামি না হই, পাক্কা মুমিন হতে পারবে না। তোমার প্রাণের চাইতেও আমি বেশি দামি হব, আমাকে দামি বুঝতে হবে, মানতে হবে। হযরত ওমর 1 সেকেন্ড দেরি না করি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার
জান প্রাণের চাইতে দামি। আপনার শরীরে যদি মশা মাছি বসে আমি ঘুমাতে পারবো না, তলোয়ার আসা তো দূরের কথা। আল্লাহ রসুল বলেন, আল-আন ইয়া ওমর তাম্মা ঈমানুক, তোমার ঈমান এই মুহূর্তে পাক্কা হয়ে গেল, পাক্কা হয়ে গেল। হযরত ওমর একদিন মদিনার এক পাহাড়ের উপর উঠছেন, মক্কার এক পাহাড়ের উপর উঠছেন। মক্কায় বিশাল সেনাবাহিনী, সাহাবায়ে কেরাম পাহাড়ের উপর উঠছেন। প্রচন্ড রৌদ্র, দাবদাহ, সূর্যের তাপ বেশি। কেবল মরুভূমির দিকে তাকায়, পাহাড়ের উপর উঠি মরুভূমির দিকে তাকায়। সাহাবা সৈন্যরা ওনারাও পাহাড়ে উঠছেন, গাছ নাই, ছায়া নাই, প্রচন্ড রৌদ্র তাপ। এক ঘনিষ্ঠ সাহাবী যাই বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, এই পাহাড়ের উপর উঠছেন কেন, ওদিকে নজর দেন কেন? হযরত ওমর বলেন, আমি ছোটকালে এই মরুভূমিতে ওট চড়াইতাম এবং ভালোভাবে ওট চড়াইতে পারি নাই বলে ওটের পেট ভরত না, তো বাড়িতে নিলে আমার বাবা আমার মারত। আজকে কোরআনের বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে আমি মদিনার প্রেসিডেন্ট, হযরতের সোহবতের বরকতে হামেলে কোরআন হিসাবে আমি এখন আমিরুল মুমিনিন, লক্ষ কোটি মানুষের আমি অভিসংবাদিত প্রেসিডেন্ট। কোরআন আমারে মর্যাদাবান বানিয়েছে, রাসূলের সুন্নাত আমারে মর্যাদাশীল বানিয়েছে। ওই পুরনো কথা ইয়াদ করার জন্য, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য পাহাড়ের উপর উঠেছি। সম্মানিত হাজরিন, হযরতের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, সিরতের কিতাব সিরাতুল মুস্তাফা সেরখণ্ড বাজারে আছে, একেবারে কম দাম। হাদিসের একটা কিতাব ফয়জুল কালাম, আল্লামা মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখিত, বাংলা যে জবর আছে। এই ছোট্ট হাদিসের কিতাব 100-150 টাকা দাম। সিরাতুল মুস্তাফা হয়তো 300 টাকা দাম, 600 টাকা দাম। 1 কেজি গরু গোস্তর দামও নয়। আমরা এই দুটো কিতাব কিনব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর হযরতের হাদিস মুবারক ফয়জুল কালাম। রিয়াজুস সালিহিন কিনতে পারলে বেশি ভালো, 500 খণ্ড আছে ছোট ছোট, এটাও বাংলা আছে। আমাদের হৃদয় আলোকিত হয়ে যাবে, মিনাজ জুলুমাতি ইলান নূর পৌঁছে যাব, অন্ধকার দিকে থেকে আলোর পথে রওনা হয়ে যাবে। এবং আল্লাহর রাসূলকে যারা গালি দেয়, আল্লাহর রাসূলের সাথে যারা বেয়াদবি করে, তাদের সাথে আমাদের লড়াই হবে কিয়ামতের দিন সকাল পর্যন্ত। মাপ নাই। আমার বাবারে গালি দিলে মাপ, আমার মারে গালি দিলে মাপ, আমার ছেলে মেয়েদের গালি দিলে মাপ। আল্লাহর রাসূলকে গালি দিলে, অপমান করলে, অসম্মান করলে মাপ নাই। যারা কোনো কথা বলে না, চুপ থাকে, তাদের ঈমান কাঁচা। যারা ময়দানে সরগরম, তাদের ঈমান পাক্কা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, হযরতকে গালি দিই, অসম্মান করি, অমর্যাদা করি, কোন শয়তানের বাচ্চা মদিনার রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই। কিতাব খুলে দেখেন। কাব ইবনে আশরাফ, আমি মদিনায় কাব ইবনে আশরাফের বাড়িতে গেছি। ঘরের দেওয়াল কিছু আছে, কিছু ভাঙা, বিটা আছে, খেজুর গাছ আছে, বাইরে লিখে দিয়েছে এটা কাব ইবনে আশরাফের বিটা, কেউ নাই। এ কাব ইবনে আশরাফ বাঁচতে পারে নাই আল্লাহ রাসূলকে গালি দেওয়ার কারণে, অসম্মান করার কারণে। এবং হযরতকে যারা অবমাননা করে, অসম্মান করে, 4 ইমাম হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, আরেকজন বড় ইমাম আছেন ইমাম আউজাঈ, তিরমিজি শরীফ
জায়গায় জায়গায় কালা আহমদ, কালা ওজাই, কালা ইসহাক, ওনারও ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো এত বড় ইমাম ফকিহ ইসহাক রাহুইয়া অথবা ইমাম আউজাই, সমস্ত ইমামদের মুত্তাফাক আলাই ফতোয়া, আল্লাহর পয়গাম্বরকে যারা গালি দেয়, অসম্মান করে, বেইজ্জত করে, তান করে, এহানত করে, কটাক্ষ করে, ইসলামী রাষ্ট্র যদি হয় বিচারের মাধ্যমে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে। এত বড় একটা কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, আল্লামা শেখুল ইসলাম হাফিজ ইবনে তাইমিয়া। সারিমুল মাসলুলুন, যে তলোয়ার খোলা রাখলে যে কোনো সময় কাটা যায়। তলোয়ার যদি তো লম্বা, এটা যদি খোলা থাকে, এটা প্যাকেট আছে, প্যাকেটের ভিতরে রাখলে ঠিক আছে, যখন দরকার তখন বের করবে। তলোয়ার যদি খোলা থাকে তাহলে কারো না কারো গায়ে লাগে। আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, রাসূলকে যারা গালি দেয়, শাতেম শতমা শাতিম, আল্লাহর পয়গাম্বর যাদের সভ্য শতম করে তাদের জন্য খোলা তলোয়ার। কিতাবের নাম কি আমার কাছে আছে। অতএব হায়াত তো কম, আল্লাহর রাসূলকে মুখ দেখাতে পারবো না। আল্লাহর পয়গাম্বর বলেন, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর যত নবী এসেছেন সমস্ত নবীর উপরে আমাকে আশরাফ, আমাকে দামি, ফজিলতওয়ালা বানিয়েছেন। আমার উম্মত পৃথিবীর যত নবী আছে সমস্ত নবীর চাইতে আমার উম্মতের দাম বেশি আল্লাহর কাছে। ফাউকাসিরু বিকুমুল উমাম, আমি কিয়ামতের মাঠে আমার উম্মত বেশি, এটা গৌরব করব। ইয়া আল্লাহ, বহু নবীর কোনো উম্মত নাই, বহু নবীর উম্মত আছে 10 জন। বহু নবীকে ওয়াক্তুলুনা নবিয়্যিনা বিগাইরি হক, বহু নবীকে শয়তানরা উম্মতরা মারি ফেলছে, কতল করে দিয়েছে। ইয়া আল্লাহ, আমার উম্মত বেশি, এই জন্য আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাসূল বলেন, লা তুসাব্বিদু ওয়াজহি, তোমরা আমার চেহারা কালো করে দিও না। বেদাত করি, শিরিক করি, বেঈমানি করি, নাজায়েজ কাজ করি, আমার চেহারা হাসরের মাঠে কালো করে দিও না। লা তুসাব্বিদু ওয়াজহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতে মক্কা জয় করেছেন, ফতহে মক্কা। 730 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। হযরত যখন মক্কাতে ঢুকে ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ নেব না। যারা আমার পিঠা বাড়ি তছনছ করে দিয়েছো, আমার খেজুর বাগান যারা লুট করে নিয়েছো, আমি তাদের বদলা নেব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, ইউ আর ফ্রি ফ্রম অল কাইন্ড অফ চার্জেস, তাদেরকে আমি মাফ করে দিলাম। কেউ তলোয়ার লই যদি আসো, তারে আমি ছাড়বো না। যারা ঘরের ভিতরে থাকবে আমি তাদের মাফ করে দিলাম। মান আখলাকা বাবাহু ফাহুয়া আমিন, বুখারী শরীফ। মান দাখালা ফি বাইতি আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারা মাফ। মান দাখালা ফি বাইতিল্লাহি ফাহুয়া আমিন, তারা মাফ। আল্লাহ রাসূল বলেন সবারই মাফ, 6 জনের মাফ নাই। এই 6 জন কারা? যারা আল্লাহ রাসূলকে অসম্মান করেছে, অমর্যাদা করেছে, নাচের তালে তালে, গানের সুরে সুরে যারা মক্কায় মিটিং ডাকি আল্লাহর রাসূলের হিজু করত, অসম্মান করত, তাদের মাপ নাই। এটা আল্লাহ পছন্দ করেন না, হযরতের অসম্মান। মা সাবাতা ফি সুন্নাহ ফি আইয়ামিস সানাহ, কিতাবের নাম শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী। ওই কিতাবে আছে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার সময় নাভি কাটা, মুসলমানি করা, মখতুনুন। কেন? এত বড় পয়গম্বর, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন দুনিয়াতে আসবেন। 7-8 বছরে ডাক্তার হযরতের মুসলমানি করাবেন, ধরবেন, দেখবেন, এটা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য মায়ের পেট থেকে মখতুন খতনা করা, লুঙ্গি যেন খুলতে না হয়। কত বড় দামি পয়গম্বর। হযরত বলেন 6 জনের মাপ নাই। ওয়াইন ওয়াজাতুমুহুম ফি আস্তারিল কাবা,
এই 6 জনের ভিতরে কেউ যদি কাবা শরীফের গিলাফের ভিতরে ঢুকে, ফাকতুলুহুম, তাকে ধরে আনি বাইরে জবাই করে দিও, মৃত্যুদণ্ড কার্যকর করো। ফাকতুলুহুম মানে মৃত্যুদণ্ড কার্যকর করে দিবে। কাবা শরীফের গিলার ভিতরে থাকে। পয়গম্বর হারচে গয়ত দিদা গয়ত আব্দুল্লাহ ইবনে খাতাল কায়নাতানে তুগান্নিয়ানে ফি হাজাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কাতা, মক্কা শরীফে দুইজন বাদী নর্তকী নাচওয়ালি রাখি আব্দুল্লাহ ইবনে খাতাল নামে এক নবীর দুশমন নাচের গানে গানে তালে তালে সুরে সুরে হযরতকে গালি দিত। হযরত বলেন, যেখানে পাও সেখানে মৃত্যুদণ্ড কার্যকর, ইট ইজ মাই অর্ডার অফ দ্য গভর্নমেন্ট। একজনকে পাওয়া গেল কাবা শরীফের গিলাফের ভিতরে, আনি বাইরে, কাজ শেষ। ওই দুজন শয়তান নর্তকীকে পাওয়া গেল বাজারে, শয়তান সবারই মাপ, 6 জনকে মাপ নাই। এই 6 জন নবীর অসম্মানকারী। আমরাও বাংলাদেশে এমন আইন চাই, 85% মুসলমানের দেশে কেউ যদি ফেসবুকে, টুইটারে, পত্রিকায়, বক্তৃতায়, টেলিভিশনে যদি আল্লাহ রসুলের অসম্মানজনক হযরতের হিজু, হযরতের ইসমতে আম্বিয়া লই যদি টানাটানি করে, সাক্ষী প্রমাণ দিয়ে যদি এটা আদালতে সাবেত করা যায়, আমরা দাবি করছি তাকেও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। না হলে আমরা দুর্বল ইমানের অধিকারী হয়ে যাব। আযাফুল ইমান, দুর্বল ইমান। দুর্বল মানুষ হাঁটতে পারে না, দুর্বল মানুষ ঠিক মতো খেতে পারে না, দুর্বল যে। ফ্রান্স ইসলামের প্রথম দিন থেকে আজ পর্যন্ত ধাক্কা ধাক্কি করে ইসলামকে দুনিয়াতে টিকে থাকতে হয়েছে। এমনি হয় না, বারে বারে বাধা, নামাজ পড়তে দেব না, মসজিদ তৈরি করতে দেব না, মিনারা বাঁধতে পারবে না, কত ধরনের কথা। এগুলো ফাইট করে ১,৫০০ পর্যন্ত ইসলাম টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই মাদ্রাসা, ইউনুসিয়া মাদ্রাসা ইসলামের ঘাঁটি। এখানে বুজুর্গানে দিনরা আছেন, হযরত শাহ সুফি আল্লামা শাহাবুদ্দিন সাহেব জিদাত মালিকুম এই মাদ্রাসার মুতাওয়াল্লি মুতামিম আছেন। এরকম সমস্ত মাদ্রাসায় আল্লাহর ওলিরা আছেন। এগুলো রাসূলের সুন্নতকে জিন্দা করেন, কোরআনের আহ্বান দাওয়াত মানুষের কাছে পৌঁছান। সম্মানিত হাজরিন, ফ্রান্স 12টা ফটো, আল্লাহ রসুলের কোনো ফটো নাই, ছবি নাই, একটা মানুষের ছবি আঁকি, আরবের মানুষ দাড়ি টাড়ি দিই, মাথার উপর পাগড়ি দিই, কান দুটাকে লম্বা করে দিছে, নাকটাকে একেবারে নিচে পর্যন্ত দিছে, দেখলে ডর লাগে। উপরে লিখে দিছে মোহাম্মদ। নাউজুবিল্লাহ। শার্লি এবদো নামে একটা পত্রিকা আছে ফ্রান্সে, শার্লি এবদো। ওই পত্রিকাগুলো ছাপছে 2011, 2013, 2015, 2020। কিছুদিন পর পর শয়তানি করে তারা। ইহুদি খ্রিস্টান, সব ইহুদি খ্রিস্টান নয়, কিছু শয়তান, ওই ধর্মের কিছু শয়তান। এরপর কেন করে? ফ্রান্সে মানুষ আছে 650 কোটি, মানুষ আছে 650 কোটি, মুসলমান আছে 70 লক্ষ, 1 মিলিয়ন, 10 লাখ আছে যারা ফ্রান্সের অধিবাসী, এরকম আছে 10 লাখ। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, দাওয়াতের কারণে, তাবলীগের কারণে, মেহনতের কারণে, আল্লাহ ওয়ালাদের চোখের পানির বরকতে। সারা ফ্রান্সে মসজিদ আছে 3,500। প্যারিস রাজধানী, প্যারিসে আছে 500। আমাদের বন্ধু বান্ধবরা প্যারিসে আছে, প্যারিসে আছে। আমার এক বক্তা আছে প্যারিসে, এই 4-5 বছর আমার টেলিফোন করে বললো, ইউটিউবে আপনার ওয়াজ শুনেছি, আমি একটু কমি মাদ্রাসা করতে চাই, নাটক বনগ্রাম, তা আপনি মতম হন? তা আমি বললাম, ভাই আমি তো চট্টগ্রামে, আমি এখান থেকে আপনার রাজশাহীতে যাই, মাদ্রাসা চালাবো কি করি? তাহলে উনি আমারে বলে, তাহলে আপনি মুরব্বী থাকেন, লোক ঠিক করে দেন। তো পটিয়ার এক ফারেক মৌলানা মুক্তার আলী, ওনার বাড়িও নাটোর, ওনারও দায়িত্ব দিয়েছি। এখন কমে মাদ্রাসা চালু হয়ে গেছে, প্রতি বছর যাই। ওনার সাথে আমার এখনো দেখা হয় নাই, উনি থাকেন ফ্রান্সে।
প্যারিস মুসলমান, বড় বড় মিনারা। ফ্রান্সের যত কোটিপতি আছে, মাল্টি বিলিয়নার, এর মধ্যে কিছু মুসলমানও আছে। দিন দিন ইসলামের প্রসার হচ্ছে। এই প্রেসিডেন্টের নাম ইমানুয়েল ম্যাক্রো। ওনার মনের ভিতরে হিংসা ঢুকে গেছে। উনি বললেন, মসজিদে টাকা কোত্থেকে আসে আমরা দেখব, মাদ্রাসায় তল্লাশি চালাবো, বোরকা গায়ে দিয়ে কোনো মেয়ে লোক হাঁটতে পারবে না, এরকম দমন নীতি চালাচ্ছে। তারপরেও বন্ধ করা যায় না। তিনি বলছেন, বড় বড় মার্কেটে হালাল শব্দ লেখা আছে, হালাল। আমি যে বিদেশে গেছি, যে দেশে মুসলমান কম, ওখানে বড় বড় হোটেলে অথবা বড় বড় রেস্টুরেন্টে লেখা আছে হালাল ফুড ইজ অ্যাভেলেবল হিয়ার। এখানে হালাল খাবার পাওয়া যায়, অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করা গরু গোশত, ছাগলের গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত এখানে পাওয়া যায়, হালাল। আমি থাইল্যান্ডেও এরকম হালাল একটা জায়গায় ঢুকছি, আমারে দেখে সালাম দিল। তো আমি জিজ্ঞাসা করলাম, আর ইউ মুসলিম? 100% মুসলিম, ইউ ক্যান ট্রাস্ট অন মি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। মহিলা। তো ওখান থেকে কিছু জিনিস কিনছি, মুরগির গ্রিল ট্রিল কিনছি। ফ্রান্সের বড় বড় মার্কেটে হালাল লেখা আছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন, আমার এই দেশে, খ্রিস্টানের দেশে হালাল শব্দ দেখি আমার কলিজার ভিতরে তো ব্যথা লাগে। আমার সমাজ কি বদলে যাবে? তারা আশঙ্কা করছে এভাবে যদি চলতে থাকে, দাওয়াত, তাবলীগ, ওয়াজ, নসিহতে 100 বছর পরে ফ্রান্স মুসলিম মেজরিটি হয়ে যাবে। তখন তারা শয়তানি শুরু করছে। তো ফ্রান্সের কালো হাত, ফ্রান্সের আগ্রাসী মনোভাব, 200 কোটি মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসি, ফ্রান্স মুসলমানের কাছে আল্লাহর রসুলের বেয়াদবির জন্য ক্ষমা চাইতে বাধ্য হবে। আমি আপনাদের খেদমতে আরজ করব, বেহুশ থাকলে হবে না, বেহুশ থাকলে হবে না। ফ্রান্সের জিনিস কিনবো না। সিমেন্ট লাফার্স, বাইরে লেখা আছে লাফার্স, এটা এই সিমেন্ট ফ্রান্সের, এটা কিনবো না। হাজার হাজার সিমেন্ট আছে, এগুলো কিনবো। টোটাল গ্যাস, বাইরে লেখা আছে টোটাল, এটা কিনবো না। হাজার হাজার গ্যাস আছে বাজারে, এলপি আছে, বসুন্ধরা আছে, এগুলো কিনবো। ওষুধ কোম্পানি সানোফি অ্যাভেন্টিস, হাজার হাজার ওষুধ আছে বাজারে, সানোফি অ্যাভেন্টিস কিনবো না। মাথার শ্যাম্পু, মাথার ময়লা, ফেস ওয়াশ, মুখের ময়লা ধোয়ার জন্য ক্রিম, গার্নিয়ার কোম্পানির নাম, ব্র্যান্ডের নাম গার্নিয়ার, বাজার ভর্তি, কিনবো না। শরীরে মালিশ করার জন্য অজু বানায় শীতকালে মুখে চনচন করে, তখন একটি ক্রিম মাজে, গার্নিয়ারের ক্রিম ব্যবহার করব না। অনেক সময় বগলের নিচ থেকে গন্ধ উঠে, এটা ব্যবহার করতে হয় ডিওডোরেন্ট, বহু কোম্পানির আছে, গার্নিয়ার কিনবো না। গালের ভিতরে, মুখের ভিতরে গন্ধ আসে, মাউথ ওয়াশ, এটা গার্নিয়ার কোম্পানির কিনবো না, অন্য কোম্পানির কিনবো। এছাড়া স্প্রে, স্যান্ড, লোরিয়েল কিনবো না। আমি কালকে রাতে মাহফিল করছি নোয়াখালী, রাত্রে আসছি 3টায়। নোয়াখালীর মানুষরা আমারে বলছে, এক ব্যবসায়ী আছে আমার সামনে, বললো নোয়াখালীতে আমরা ফ্রান্সের জিনিস বেচা কিনা বন্ধ করে দিছি। ফ্রান্সে, এই নোয়াখালীতে আলেম ওলামা বেশি, বুজুর্গানের দিন বেশি, আমরা চট্টগ্রামেও বন্ধ করে দেব, কিনবো না। আর কোনো কথা নাই, আমরা দোকানে গিয়ে কোনো লম্বা কথা বলবো না, কিনবো না। আমি, আপনি, তুমি, সে, আমর, বকর, জায়, যদু, মধু, রহিম, করিম যদি না কিনি, 1 মাস পরে মধুরাঘাটের ব্যবসায়ী বলবো যে ভাই এগুলো তার চলে না, আনি লাভ কি? টোটাল গ্যাস কোম্পানি, টোটাল পেট্রোলিয়াম কোম্পানি ফ্রান্সের, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত নদীর কিনারে কিনারে 3টা কাজ করে। তেল তালাশ করে, কোথায় তেল আছে অনুসন্ধান করে, তেল যদি পাওয়া যায় তোলে, উত্তোলন করে, উত্তোলিত তেল রিফাইন করে, পরিশোধন করে। তেল তো কাদা, আমি বিদেশে দেখছি তেল কাদা, আটা আটা। এগুলো মেশিনের ভিতরে দিয়ে পেট্রোল বানায়, কেরোসিন বানায়, ডিজেল বানায়, মোবিল বানায়, ইঞ্জিন অয়েল বানায়, ফার্নেস অয়েল বানায়, অকটেন বানায়।
এবং হান্ডি পাতিল বানায়, অ্যালুমিনিয়ামের হান্ডি পাতিল বানায়, একেবারে যেটা ব্যবহার হয় না এটা রাস্তার দুনা বিটুমিন ইমালশন বানায়। এগুলো করে টোটাল পেট্রোলিয়াম কোম্পানি। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান যদি একসাথে বলতে পারে আল্লাহ রসুলের অবমাননা করি যে ব্যানার লটকায় দিছো, এটা যদি খুলে না ফেলো সমুদ্র এলাকায় তেল তুলতে দেব না। আগামীকাল সকালবেলা ফ্রান্স মুসলমানের কাছে মাপ চাইতে বাধ্য হবে। দুশমনের খাবার বন্ধ করে দেওয়া, দুশমনের পণ্য না কেনা, দুশমনের পণ্য ঢুকতে না দেওয়া নবীর সুন্নাত তাআম্মুলে সাহাবা। এগুলো আমাদের জানা নাই। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া খুলে দেখুন। সুমামা ইবনে উসাল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে একটা সৈন্য দল নজদের দিকে পাঠাইলেন। সৌদি আরবের জায়গার নাম নজদ, তিহামা, হেজাজ, এগুলো আরবের পুরানা নাম। এই নাম এখন নাই, মক্কা মদিনারে মিলিয়ে বলা হয় হেজাজ। নজদ হচ্ছে ওই রিয়াদের দিকে, পুরানা নাম তিহামা। তো নজদের দিকে পাঠাইলেন। হযরত খবর পেলেন ওখানে মুসলমানদের উপর কাফেররা আক্রমণ করি কিছু মুসলমানকে মারি ফেলছে। হযরত বলেন যাও তাদের রক্ষা করার জন্য যাও। তো গেছেন, এলাকা ঘেরাও করি নেতাকে ধরে নিয়ে আসছেন। নেতার নাম সুমামা ইবনে উসাল। হযরত বলেন মদিনার মসজিদের সামনে কুটির সাথে তারা বাঁধি রাখো, অক্ত অক্ত ভিতরে নিয়ে খাবার খাওয়াইবে, পায়খানা প্রস্রাবের জন্য খুলে দিবে, আবার আছে কুটির সাথে বাঁধি রাখবে তারে। এক সপ্তাহ গেল। বুখারী শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ থেকে নামাজ পড়ি হুজরা শরীফে যাচ্ছেন, পথে তার সাথে দেখা। কেমন আছো? সুমামা ইবনে উসাল জবাব দে, ভালো আছি। হযরত বলেন তুমি আমার কাছে কি ব্যবহার আশা করো? সুমামা বন্দি বলেন আপনি যদি আমারে মারি ফেলেন একজন খুনিকে মারবেন, আপনি যদি আমার ছাড়ি দেন এক শুকরগুজার মানুষের শুকরগুজারি পাবেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, শুকরগুজার থাকবো। আর যদি আপনি টাকা চান, মুক্তি পান, তাহলে কত টাকা লাগবে বলুন? আমার বাড়ি, আমি থাকি নজদে, আমার গোষ্ঠী পয়সাওয়ালা ব্যবসায়ী, যত টাকা লাগবে আপনারে পয়সা দেবে, আপনি আমার ছাড়ি দিবেন। আল্লাহ রাসূল কোনো জবাব দেন নাই। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন একই প্রশ্ন আল্লাহ রাসূল করলেন। উনি একই জবাব দিলেন, মারলে খুনিকে মারবেন, ছাড়ি দিলে শুকরগুজার মানুষের শুকরগুজারি পাবেন, টাকা চাইলে টাকা দেবেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের ডাকি বলেন, এরে রশি খুলি দো, রশি খুলি দো। তো রশি খুলি দিলেন। রশি খোলার সাথে সাথে সুমামা ইবনে উসাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এক সেকেন্ডের ভিতরে। শুকরগুজার মানুষের শুকরগুজারি, কৃতজ্ঞতা। বললেন ইয়া রাসূলুল্লাহ, গতকাল পর্যন্ত আপনার চেহারা আমার কাছে এত বিশ্রী ছিল, কল্পনা করতে পারি না এরকম বিশ্রী চেহারা আমার কলিজার ভিতরে। এই মুহূর্তে আপনার চেহারা পৃথিবীর বুকে রওশনতর চেহারা আপনার। গতকাল পর্যন্ত ইসলাম নাম শুনলে আমার কলিজার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতো, এখন ইসলাম আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। গতকাল পর্যন্ত মদিনা মদিনা माह ने शौक होकर लिया दीन को आगोशों में, मौजज़ा शक्कुल कमर का है मदीना से आया, माह ने शौक होकर लिया दीन को आगोशों में। एक को भी बोलते थे मदीना, मीम दाल ये नो हा, एक डाहदी मीम, एक पाशे मीम और एक पाशे हा, महामानी चाँद, मस्कानी दिन। साँधे दु टुकड़ा होए दिन की बुकी नहीं है, माँ ने शौक होकर लिया दिन को आगोशों में। आगोश माने कोल। মদিনার নাম আমার কাছে ছিল ঘৃণিত, এখন মদিনা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম ধন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইজাজত দিলে আমি আমার দেশে চলে যাই। কত যাও হযরত, আপনি ইজাজত দিলে আমি একটু উমরা করে যেতে চাই, মদিনা থেকে মক্কা এদিকে উমরা করে যখন যাও। তো গেছে
300 কিলোমিটার দূর, 300 মাইল দূর। তো তওয়াফ করতেছে, তওয়াফ 60 করে নাকি পাওয়া যায় সিত্তুন আলী তাইফি। তওয়াফ করতে দেখি বড় বড় করে দোয়া দরুদ পড়তেছে। কাফ কুফারে মক্কা, মুশরিকিনে মক্কা। দৌড়ে আসি, বলে কে তুমি, কে মানান্তা, তুমি কে? তিনি জবাব দিলেন, আমি সুমামা ইবনে উসাল মিনাল ইয়ামামা, আনা মুসলিম। তো তুমি তো বদ্দিনেও গেছো। এভাবে তো আমরা তওয়াফ, এটা তো ইসলাম, মুসলমানরা তওয়াফ করে, আমরা তওয়াফ করি তো অন্যভাবে। তো তুমি তো বদ্দিনেও গেছো, খারাপ দিনের দিকে চলে গেছো। আল্লাহ রসুলকে গালি দে, মুসলমানকে গালি দে, ইসলামকে গালি দে। তো সুমামা ইবনে উসাল বলেন, থামো, আমি তওয়াফটা শেষ করিল, তোমরা সবাই থামো, কথা আছে। কি বীর পুরুষ! তওয়াফ শেষ করি যাই বলে, শোনো, ইন্নী আসলামতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পয়গম্বরের হাতে মুসলমান হয়ে আসছি। তোমরা যদি আল্লাহ রসুলকে গালি দাও, তোমরা যদি মুসলমানকে খারাপ বলো, মুসলমানের ধর্ম নিয়ে কটাক্ষ করো, কটূক্তি করো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাম ইয়াতিকুম মিনাল ইয়ামামা হাব্বাতু হিনতাতিন ইল্লা বিইজনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার কসম, মক্কায় ইয়ামামা, আমার দেশ ইয়ামামা, ইয়ামামা থেকে একটা গিয়র দানা মক্কা ঢুকতে দেব না, বাতে মারি ফেলবো, তোমাদের বাত বন্ধ করে দেব বেশি বেয়াদবি করলে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাম ইয়াতিকুম মিনাল ইয়ামামা হাব্বাতু হিনতাতিন ইল্লা বিইজনিন। আল্লাহ রাসূল পারমিশন দিলে ভিন্ন কথা। তখন এরা ভয় পেয়ে গেছে। উনি ইয়ামামা যায়, মিটিং ডাকছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানিয়ে দিছে। বললো খাবার বন্ধ করেছে। 2 মাসের ভিতরে মক্কা শরীফে হাহাকার পড়ে গেছে। ভাত নাই, যৌ নাই, গম নাই, এগুলি ইয়ামামা থেকে আসে। তারা চিন্তা করলো মানুষ তো মারা যাবে, একটা প্রতিনিধি দল মদিনা শরীফে যায়, আল্লাহ রসুলের কাছে মাপ চায়, হুজুর আর আপনাদের গালি দেব না, আপনারা আপনাদের কাজ চালান, আমরা আমাদের কাজ চালাই। হযরত আবার ইয়ামামার গভর্নরকে অর্ডার দিলেন যে খাবার সাপ্লাই করে দাও। ফ্রান্সের আইটেম প্রোডাক্ট যদি আমরা না কিনি, এক্সপোর্টার ইম্পোর্টাররা এগুলো বন্ধ করে দেবে, ফ্রান্সের অর্থনীতিতে লাল বাতি জ্বলবে, মুসলমানের কাছে মাপ চাইতে বাধ্য হবে। 174 কোটি ইউরো, ইউরোপের টাকার নাম ইউরো, আমেরিকার টাকার নাম ডলার। 174 কোটি ইউরোর এগ্রিকালচারাল প্রোডাক্টস, এই চাল, ডাল, নুন, মরিচ, পেঁয়াজ, সবজি, তরমুজ, কলা, এগুলো আলজেরিয়াতে যায়। ফ্রান্স থেকে এক বছরে 174 কোটি ইউরো। আলজেরিয়া মুসলমানের দেশ, 100% মুসলমান, রাজধানী আলজিয়ার্স, ওখানে যায়। মরক্কো আরেকটা মুসলমানের দেশ, মরক্কোর রাজধানী রাবাত, ওখানে যায় 770 মিলিয়ন ইউরো, 1 মিলিয়নে 10 লাখ কোটি কোটি টাকার এগ্রিকালচারাল প্রোডাক্টস, কৃষি পণ্য, এই সবজি, আলু, ডাল, টমেটো, এগুলো যায় মরক্কো। এরকম বিভিন্ন দেশে যায়। এই সমস্ত মুসলমানের দেশ যদি ঐক্যবদ্ধভাবে ফ্রান্সকে বয়কট করতে পারে, কালকে ফ্রান্স নরম হই মুসলমানের কাছে মাপ চাইতে বাধ্য হয়। অতএব বাংলাদেশের মুসলমানরা আমরা ফ্রান্সের জিনিস কিনবো না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সালারে কারওয়া হে মেরে হেজাজ আপনা, উস নাম সে হে বাকি আরামে যা হামারা। আমাদের রক্তের পরতে পরতে, কলিজার কোনায় কোনায় মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত 5 বছরে ব্রিটেনে যত নতুন বাচ্চা জন্ম নিয়েছে, 80% ছোট বাচ্চার নাম মুহাম্মদ। এবং উলামায়ে দেওবন্দ, এই যে মদুনাঘাট ইউনুসিয়া ফতহুল ইসলাম মাদ্রাসার মতো মাদ্রাসা সারা পৃথিবী, এটা একটা কিতাব, দাওয়ায়ে দিল, দিলের দাওয়াই। হযরত মাওলানা ফকির জুলফিকার নকশবন্দি, উনি প্রতি বছর মালয়েশিয়া আসেন। আমি 1 লাখ টাকা খরচ করি, ওনার দরবারে যাই, কাঁদি। মানুষ আমাদেরকে বিমানে করে নিয়ে যায়, আর আমি এই দরবেশের 3 দিন থাকেন।
উনি আমার জন্য দোয়া করছেন, আমার কলব ধরি তিনি দোয়া করে দিয়েছেন। উনি লিখতেছেন, आपको क्या बताऊं, दुनिया की समंदरों की भी साइर की जमीन भी, দুনিয়ার যত সমুদ্র আছে তিনি বলেন আমি প্রতিটি দেশে গেছি, আল্লাহর যত জমিন আছে ওখানে দাওয়াতে তাবলীগের কাজ করার জন্য গেছি। আলহামদুলিল্লাহ, কালে গোরে আরবি আজমি সবকু দেখা, কালা মানুষ দেখেছি, ফর্সা মানুষ দেখেছি, আরবি কথা বলতে পারে এরকম মানুষ দেখেছি, অন্য ভাষায় কথা বলতে পারে এরকম মানুষ দেখেছি। মগর এক বাত আপকো বাতাऊं, একটা কথা আপনাদের বলতে চাই, ये आजिज जहां भी गया वहां पर कोई न कोई उलमाए देवबंद का रूहानी फर्जंद बैठा हुआ दीन का काम करता हुआ नजर आया। পৃথিবীর যে কোনায় গেছি ওই কোনাও দেখতেছি দারুল উলুম দেওবন্দের কোনো না কোনো ছেলে, কোনো না কোনো ছাত্র ওখানে বসে দ্বীনের খেদমত করে যাচ্ছে। কি কথা! তিনি বলেন পৃথিবীর এক প্রান্তে গোটা বছরে সূর্য উঠে অল্প সময়ের জন্য। তিনি বলছেন এই কিতাবে দাবাই দিল 30টা কিতাব আনছি, ওনার বক্তৃতা আছে 25 খণ্ড, খতবাতে জুলফিকার বাংলা হয়ে গেছে। আরেকটা কোম্পানি বাংলা করি এত বড় কাটটি করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে 25 খণ্ড। এখন ওয়াজের টাইম দেখবো কখন? তিনি বললেন আপনি একটু পরীক্ষার খাতা কাটে মতো একটু দেখে দিবেন। 25 খণ্ড খতবাতে জুলফিকার, এগুলো আমরা কিনবো, পড়বো, হৃদয় আলোকিত হয়ে যাবে। আমি যখন মালয়েশিয়াতে বলছি ভাই আমি তো মুতারজিম, এটা ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে ছাপা, কিছু পাকিস্তানের ছাপা আছে, তারা আমার কম দাম নিল যে আপনার পাইকারি রেটে দিলাম, অনেক কিতাব নিয়ে আসছে আমি। এবং তিনি বলেন পৃথিবীর এক কোনায় সমুদ্রের কিনায় সূর্য উঠে অল্প সময়ের জন্য উঠে এখানে আসতেই সূর্য হারিয়ে যায়, ডুবে না, কিছুক্ষণ পর আবার সূর্য উঠে, বছরে একবার, এই কিতাবে আছে। তিনি বলেন আমিও সেখানে গেছি, সূর্য তুলো হওয়া গ্রুপ होने के पहले फिर तुलो होना शुरू हो गया। সূর্য উঠছে, এখন সূর্য এখানে, একটু ওদিকে গেলেই সূর্য হারিয়ে যায়, দেখা যায় আবার ওদিক থেকে উঠতেছে। তিনি বলেন সেই জায়গায়ও দেখি ফরজন্দানে উলামায়ে দেওবন্দ। অতএব আমরা আমাদের হৃদয় দিয়ে এই সমস্ত মাদ্রাসা, মসজিদ, খানাকা, নুরানিকে আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ছেলে দিয়ে, মোহাম্মত দিয়ে কামিয়াব করে তুলব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।